could be us. So back to what I was saying. Could be us. আচ্ছা, তো এটাকে এখন সেট করব কিভাবে সেটা চলুন একটু দেখে নেওয়া যাক। তো সেট করার জন্য প্রথমে এখানে টাইমে এখন আছে, টাইমে থাকা অবস্থায় এই সেটটাকে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। তো আমি রাখি। তো 3 সেকেন্ড ধরে রাখার পরে এখানে হচ্ছে 12 ঘন্টা ফরম্যাট এবং 24 ঘন্টা ফরম্যাটে সেট করতে পারবেন। এটা 12, এটা 24। এটা দিয়ে মূলত আমি এটা ইয়ে করছি। এটা দিলে 12, আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি 12তে সেট করব, 12 ঘন্টা ফরম্যাটে সেট করব। তো 12তে রাখার পরে এবার এই সেটটাকে একবার ক্লিক করব। তো এখন আসলো টাইমের ইয়েটা। তো এখন আমার এখানে বাজে 4টা। তো আমি 4টা দিয়ে দিই। এখন পিএম আছে, ওকে। আপনি যদি এম হয় তাহলে এদিকে দিতে পারেন, এদিকে দেখেন এটা কিন্তু এম এ, হ্যাঁ, পিএম এ লাইটটা চলে গেছে। তো আমি যেহেতু এম, তাহলে এম এতে থাকি। তো এখানে থাকার পরে আমি 4টা বাজে, এখন 4টা দিলাম। 4টা দেওয়ার পরে আরেকবার দিবেন, দিয়ে এবার মিনিট কত বাজে সেটা এখন দেখবেন। 45, আমার এখানে বাজে 45 এখন। তাই 45টাকে দিয়ে দিই। 45 দিয়েছি, দেওয়ার পরে এবার আবার সেটে ক্লিক করবেন, সেট হয়ে গেল। আচ্ছা, তো এখন ডেটটাকে কীভাবে সেট করবেন? ডেটটাকে সেট করার জন্য আপনি এখানে একবার ক্লিক করবেন। তো এখানে থাকা মানে ডেটের এখানে থাকা অবস্থায়
যেটা এখানে থাকা অবস্থায় আপনি সেটটাকে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখন বাই ডিফল্ট অবস্থায় এটা 2015-তে থাকে। তো এখন যেহেতু 25, তাহলে 25 আমি দিয়ে দিই। 25 দেওয়ার পর সেট। এটা হচ্ছে মাস, এটা হচ্ছে দিন। মাস এখন 8 মাস, 8 দিয়ে দিই 8। ওকে, এবার আজকে 6 তারিখ, 6 তারিখটা দিয়ে দিই 6 সেট। ওকে ওকে, এটা সেট হয়ে গেল। তো এখন অ্যালার্ম দিবেন কিভাবে? অ্যালার্মটা দেওয়ার জন্য এটা ডেট, এটা টেম্পারেচার, এটা অ্যালার্ম A1, অ্যালার্ম 1। ওকে, তো এটাকে সেট করার জন্য এই সেটটাকে ধরে রাখবেন 3 সেকেন্ড। সেটটাকে ধরে রাখার পরে এখন আপনি কখন অ্যালার্ম দিবেন সেটা এখানে দিবেন। আমি তো এখন দিব না, তার জন্য এখন যে অবস্থা আছে সেটাই থাক। ওকে, এটা দিলে টাইম আসবে, আরেকবার দিলে এখন এটা অন, এটা অফ। এখন হচ্ছে অফ আছে, অফকে অন করতে হলে এই যে এইটা, অফকে অন করতে হলে এই যে আপ বাটনটা, এটা অফ, এটা অন। তো এখানে অ্যালার্ম 1 আছে এখন। হ্যাঁ, তো 1 আছে, 2 আছে, 3 আছে। তখন 3টা আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। তো এটা অ্যালার্মটা যখন অন করবেন তখন দেখেন অ্যালার্মটা এখন অফ আছে। অন করলে যে এই অ্যালার্মের যে লাইটটা এটা অন থাকবে। তো আমি অফ করে রাখি। ওকে, তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ডিসপ্লেটা দেখবেন এখন হচ্ছে সুইচ হবে। প্রথমে টাইম দেখাবে, তারপরে ডেট, এই যে এখন ডেট, এরপর আসবে টেম্পারেচার, আবার টাইমে চলে যাবে। ওকে, তো এখন যদি চান যে আমি ডেট দেখবো না, টাইমও ডেট দেখবো না এবং টেম্পারেচার, এই দুটো আমি দেখবো না, তাহলে এটাকে ইয়ে করার জন্য এই যে আপে ক্লিক করবেন। এটা হচ্ছে ডিসপ্লে 2। আচ্ছা আমি দেখাই, ডিসপ্লে 1। ডিসপ্লে 1-এ হচ্ছে আপনার ডেটটা দেখাবে, টাইমটাও দেখাবে, টেম্পারেচার, এই যে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এইটা। ওকে, তো আপনি যখন দেখাই, তো আপনি যখন 2-তে দিবেন, 2-তে দেওয়ার পরে শুধু টাইমটা দেখাবে। ওকে, শুধু টাইমটা দেখাবে। আর যখন 3-তে দিবেন তখন টেম্পারেচার দেখাবে। ওকে, তো এইটা টেম্পারেচার দেখানোর কথা থাকলেও এখানে কেন জানি না আমি দেখাচ্ছে না এখানে, বাট ইউজার ম্যানুয়ালে লেখা ছিল যে এটা শুধুমাত্র টেম্পারেচার শো করবে। ওকে, যাই হোক, তা আমি 1-এ দিয়ে রাখি। আমি ডেটটাও দেখবো, টেম্পারেচারও দেখবো, টাইমও দেখবো। এটা সুইচ হবে, অটোমেটিক হবে এটা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ডাউন বাটনটা, হ্যাঁ, এটাতে একবার ক্লিক করার পর দেখবেন এইচডি এখন অন আছে, এটা অফ, এটা অন। অন থাকলে কি হয় যে 15 সেকেন্ড পরে এই ডিসপ্লেটা অফ হয়ে যাবে। আমি আচ্ছা এটা দেখেন, একটু দেখেন, 15 সেকেন্ড পর এটা অফ হয়ে যাবে। আচ্ছা, এখন অফ হয়ে গেল। তো এটা এখন চালু হবে কিভাবে? চালু হওয়ার জন্য আপনার শব্দ অথবা যদি কোনো শব্দ সেন্স করতে পারে তাহলে তখন সেটা চালু হবে। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি কিন্তু আচ্ছা আমি রেখে দিই এখানে। সরি, এই কিবোর্ডে ইয়ে হওয়ার কারণে এটা অন হয়েছে। আচ্ছা, তো এটা এইভাবে কাজ করে যে কোনো যদি শব্দ পায় তাহলে এটা অন হবে। আর আপনি যদি চান না এটা সবসময় চলুক, তাহলে এটাকে অফ করে দিবেন, সবসময় চলবে, অলওয়েজ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে এটাতে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত এই হচ্ছে 70% ব্রাইটনেসে চলবে। আর সন্ধ্যা 6টা থেকে আবার সকাল 6টা থেকে আবার সন্ধ্যা 7টা পর্যন্ত 100% ব্রাইটনেসে চলবে। এটা অটোমেটিক হয়, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। সন্ধ্যা হয়ে গেলে আলোটাকে কিছুটা কমাই দিবেন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে একটু টাইমটাকে ইয়ে করি। টাইমে আছে সন্ধ্যা 7টা থেকে, তাহলে আমি সন্ধ্যা 7 দিয়ে দিই। ও আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক। হ্যাঁ, দেখেন 6 আলো ফুল 100। ওকে, আমি যখন 7-এ চলে যাবে তখন দেখেন আলোটা কিছুটা কমে গেল, এখন হচ্ছে ফুল। এখন দেখছেন এটা 70% ব্রাইটনেসে চলে। তো আমার এখানে সরাসরি উপর থেকে আলো পড়ার কারণে এটা কিছুটা কম মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু আসলে
দেখা যায়, যথেষ্ট ভিজিবল আছে এই ইয়েটা, ডিসপ্লেটা। তো এইটাই এইভাবে কাজ করে, এটা অটোমেটিক হবে, এটা আপনি ইয়ে করতে পারবেন না, এটা অটোমেটিক। তো এইটাই আর কি।